হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা একেবারে ট্রেনের ভেতর থেকে শুরু করেছি। সকাল সকাল চলে এসেছি, একদম ভোর ভোর ট্রেন ধরে নিয়েছি। আর ট্রেনের সময়সীমাটা ছিল ভোর 5টা বেজে 25 মিনিটে। 25 মিনিট বলা ভুল হবে, ভোর 5টা বেজে 5 মিনিটে। তো আমি ধরে নিয়েছিলাম বিশ্বভারতীর ট্রেন, যেটি ছিল রামপুরহাট থেকে। আর আমি বেরিয়ে পড়েছিলাম আমার মাকে দেখতে যাব বলে। আমার মাকে অনেক দিন ধরে দেখতে যাব করেছিলাম। আমার মায়ের কাছে যাওয়ার জন্য খুবই মনটা খারাপ করছিল। প্রচুর সময় অপেক্ষা করার পর ফাইনালি আমি আজকে ট্রেনে উঠে পড়েছি আমার মাকে কাছে পাবো বলে। কাছে অনেক মায়ের সাথে কথা আছে, তার জন্য আমি মায়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তো আমি এখন এখান থেকে সোজা নেমে পড়বো ব্যান্ডেল স্টেশনে। আর ব্যান্ডেল থেকে আমি ধরে নেব নৈহাটি ট্রেন। তো নৈহাটিতে নেমে পড়েছি। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। খিদে পাওয়ার জন্য আমি ভাবলাম যে একটু শশা খেয়ে নিই, কারণ গাটাও একটু গুলিয়ে উঠছিল। আর এত ট্রেন জার্নি করতে হয় আমাদের বাড়ি থেকে নৈহাটি ডিস্টেন্সটা প্রায় 190 কিলোমিটারের কাছাকাছি। তো ফাইনালি আমরা নৈহাটি স্টেশন পৌঁছে গেছি। একটু ফ্রেশ হয়ে গেলাম, তারপর বসে তোমাদের সাথে একটু আড্ডা দিয়ে দিলাম। তো এখানে একটু মুখ চোখটা বসা লাগছে, আমার শরীরটা একটু খারাপও করছিল। বুঝতেই পারছো, মানে আমার যাওয়া আসা প্রায় 5টা ট্রেন আমাকে আসা যাওয়ার জন্য মানে বদলে যেতে হয়। তো অনেকটাই সময় লাগে, আর আমার একটু কষ্টই হয়, যেহেতু আমি সকাল সকাল না খেয়ে এসেছি। যেহেতু আমি আমার মাকে দর্শন করব, আমার মাকে পুজো দেবো, আর আমার মাকে অনেক কিছু চাইবো। তোমরা তো জানোই যে কথিত আছে যে বড় মার কাছে কেউ কিছু চাইলে বড় মা কখনো কাউকেই খালি হাতে ফেরান না। প্রচুর মানুষ এখানে আসেন তাদের মনস্কামনা পূর্তির জন্য। মনস্কামনা পূর্ণ হয়ে গেলে মাকে গয়না দেওয়ার চল রয়েছে। কালী পুজোর দিনে তোমরা মায়ের বিশাল রূপ তো অবশ্যই দর্শন করেছো। তখন 52 ফুট উঁচু মায়ের মূর্তি তৈরি করা হয়। তবে এবারের পুজো একটু আলাদা। এবারে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করা হয়ে গেছে নিত্য পুজোর জন্য। আর আমি সেই কোষ্ঠী পাথরের মূর্তিতেই মাকে দর্শন করতে এসেছি আর ভক্তি ভরে পুজো দিতে এসেছি। তো চলো সঙ্গে থাকো। তো দেখতেই পাচ্ছ আমি মায়ের জন্য লাল জবা ফুলের মালা কিনতে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর মালা বিক্রি হচ্ছিল, তাই আমি সুন্দর দেখে টুকটুকে দেখে একটা লাল জবা ফুলের মালা নিয়ে নিলাম। আর আমি কিন্তু মায়ের পুজোর জন্য বেশ কিছু ফল নিয়ে এসেছি, আর মাকে সুন্দর একটা শাড়ি দেবো বলে শাড়িও নিয়ে এসেছি। কিন্তু এখানে কিন্তু দেখছিলাম অনেক ফুলের ডালি, অনেক ফুলের পুজো মানে পুজোর যে ডালা সাজিয়ে বিক্রি হচ্ছিল। আর আলতা সিঁদুরও আমি নিয়ে এসেছিলাম, কিন্তু এখানেও দেখো আলতা সিঁদুর সব ওই ডালাতে করে সাজিয়ে দিচ্ছিল। তাই আমি এখানে আর নতুন করে আলতা সিঁদুর নিলাম না, আমি যেগুলো নিয়েছিলাম সেগুলোই দিলাম। আর সাথে আরও কিছু পুজোর জন্য জিনিস নিয়ে নিলাম। তো চলো ভিডিও দেখতে থাকো। এখন আমি মায়ের ডালাটা সুন্দরভাবে সাজিয়ে নিলাম এখানে। আর ভেতরে গিয়ে আমি ফল শাড়ি সব কিছু সাজিয়ে নেবো। ভেতর থেকে অবশ্যই ক্যামেরা অ্যালাউ না, এটা আমি জানি। তো চলো দেখতে থাকো ভিডিও। আমি এখন যে রাস্তাতে দাঁড়িয়েছি সেটা কিন্তু কালী পুজোর সময় কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, যেখানে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগে। তোমরা তো সেই রূপ দেখেইছো রাস্তার মানে অবস্থাটা। আর এখন দেখো ফাঁকা কত সুন্দর লাগছে। তো ক্যাপ্টেন ফুলের ডালাটা নিয়েছিল, তারপর আমিও নিয়ে নিলাম। এরপর মায়ের মন্দিরে পৌঁছে গেছি সরাসরি। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাশেই মিষ্টান্ন ভাণ্ডার ছিল, সেখান থেকে আমরা পুজোর কিছু টুকিটাকি জিনিসপত্র নিয়ে নিলাম। আর এরপর সব শেষে আমরা মায়ের মন্দিরে প্রবেশ করব। তো চলো ভিডিও দেখতে থাকো। আর এখানে আমরা এসে দেখতে পাচ্ছি যে মায়ের মন্দিরে কিন্তু এখনও কাজ চলছে। মায়ের মন্দিরটি নতুনভাবে আবার সাজিয়ে ওঠা পরিকল্পনা চলছে। তো এখানে পুজো হয়ে গেল। পুজো দিয়ে আসার পর আমি মায়ের যে চুনরি ছিল সেই চুনরিটা এখানে মানত গেটের কাছে বেঁধে দিচ্ছিলাম। আজ তো আমি বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে আমি মায়ের সাথে অনেক কথা বলবো, তাই আমি মাকে অনেক কথা বললাম, অনেক কিছু চেয়ে এই চুনরি আমি মাকে বেঁধে দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা তো জানো মাকে কেউ ভক্তি ভরে কিছু চাইলে সেটা অবশ্যই পূর্ণ হয়। তো আমি মায়ের কাছে আবার আসতে চাই, বারবার আসতে চাই। আমি চাইবো যে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক হাসি খুশি থাকো। আমি এটা মায়ের কাছে গিয়ে সবার জন্যই কামনা করি, প্রার্থনা করেছি সকলকেই যেন ভালো রাখেন মা, আর সবাই যেন মাকে এসে দর্শন করতে পারে মন প্রাণ খুলে। তবে হ্যাঁ, একটু কিন্তু তাড়াহুড়ো ওখানে ছিল, সিকিউরিটি কিন্তু প্রচণ্ড পরিমাণে তাড়া দিচ্ছিল। ভেতর থেকে টুকু পর্যন্ত ভিডিও করতে বা ফটো তুলতে আমাদের দেননি, তবুও আমাদের কিন্তু একটা ফটো তোলা হয়েছে। যাই হোক, মা আমাদেরকে ক্ষমা করে দেবে যদি সেটা অ্যালাউ না থেকেও আমরা করেছি। তো সবাইকে বলবো মায়ের পুজো দিতে এসো। নিত্য পুজো এখন হয় সকাল 8টা থেকে প্রায় রাত্রি 10টা পর্যন্ত মিনিমাম খোলাই থাকে মন্দির প্রাঙ্গণ। তবে হ্যাঁ, মায়ের পুজোয় একটা কথা প্রচলিত আছে, সেটি হলো ধর্ম যার যার বড় মা সবার। তাই জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের ভিড় হয় বড় মাকে দেখতে।
নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী মহাশয় কৃষ্ণনগরে বড় বড় কালী পুজো দেখে এই পুজোর প্রথম প্রচলন করেন। তারপর থেকেই এই পুজো চলে আসছে। ফাইনালি আমরা আজকে বড়মার মন্দিরে, আর বড়মার মন্দিরে এসে আমাদের খুবই সুন্দর পুজো হলো, খুব ভালো লাগলো। এখন মায়ের মন্দির একদম ফাঁকা, আমরা ভক্তি করে মাকে প্রণাম করেছি, ভক্তি করে মাকে পুজো দিয়েছি। তো কি বলবো, সবাই এসে এখানে মাকে দর্শন করেছে। মাকে দেখতে তো মনে হবে না যে আমরা মানে কি বলবো, মানে বলার কিছু নেই, মাকে দেখার পাবো না, আমার আর কোনো ভাষা নেই, মানে কি বলবো, সত্যি বলার কিছু নেই, মানে অনেক কিছু বলতে ইচ্ছে করছে। তো চলো সবার সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো এখন আমি নৈহাটিতে মা বড়মার মন্দিরে, তো সবাই এসো। আজকে আমি এসেছি মাকে অনেকদিন ধরে পুজো দেবো বলে। তো মাকে পুজো দিতে বাকি ছিল, মায়ের পুজো অনেকদিন ধরে দেওয়ার কথা ছিল, কিন্তু আমার সময় হয়নি। কালী পুজোর সময় তো আমরা অবশ্যই মাকে দর্শন করে যাই, কিন্তু এই মাকে দর্শন করা মানে বুঝতে পারছি যতবার করবো ততবার মনে হবে কিনা বারবার দর্শন করে। তো চলো সবাইকে আবার আরেকবার বলছি জয় বড়মা, সবাই একসাথে বলো। আর আমার ভিডিও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রচুর সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা। ওদিকে পুজো সেরে চলে এসেছে একেবারে গঙ্গার পাড়ে। দেখতে পাচ্ছে গঙ্গার পাড়টা ভীষণ সুন্দর লাগছে, বহু মানুষজন এসে ওখানে সময় কাটাচ্ছিল, আর খুব সুন্দর ওয়েদারটাও ছিল। আকাশে ঘন কালো মেঘ হয়ে এসেছিল একেবারে, আর তার মধ্যে টুকিটাকি করে স্টিমারগুলোও চলছিল। আর এই দেখো গঙ্গার জলটা কতটা সুন্দর, আর আমার তো বেশ ভালোই লাগছিল গঙ্গার জলটাতে নাড়াচাড়া করতে, কারণ গঙ্গার জলটা ছিল খোলাটে, যেহেতু এখন বর্ষার সময়, তাই প্রচুর পরিমাণে জলের যে এটা মানে বেড়ে উঠেছে বলতে গেলে পরে প্রচণ্ড। আর ওখানটা এর আগেরবারে বাঁধানো ছিল না, এবারে কিন্তু দেখছি গিয়ে বাঁধিয়ে দিয়েছে ভীষণ সুন্দরবারে। এর আগেরবারে কালী পুজোর মুহূর্তে আমরা গেছিলাম, তখন কিন্তু জল অনেকটা দূরে ছিল, আর ঘাটটা কিন্তু বাঁধানো ছিল না, মানে ওইরকম রেলিং দিয়ে কিন্তু বাঁধানো ছিল না। এবারে রেলিংটা দিয়ে দিয়েছে, তাই খুব মজা করছিলাম ওখানে দাঁড়িয়ে, বেশ ফটোশ্যুট করেছি। এখানে দূর থেকে অনেক মানুষজনকে দেখতে পাচ্ছিলাম। এই দেখো আকাশটা দেখো কতটা কালো ঘন হয়ে এসেছে। তো এবার বৃষ্টি টুপটাপ করে একটা দু ফোঁটা বৃষ্টি পড়েছে, সেরকম আর বৃষ্টি পড়েনি। তো এবার আমার ফিরে যাওয়ার পালা, আর আমি এখন শুকনো একটু ঝালমুড়ি নিয়ে নিয়েছি, কারণ আমার শরীর আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আর প্রচণ্ড গরমও ছিল। তো আমি একটু শুকনো মুড়ি নিয়ে নিলাম, সেটা খেতে খেতেই আমি এবার ফেরার পথে রওনা দিচ্ছি। আর এদিকে ক্যাপ্টেনকে বললাম তাহলে একটু খাওয়া দাওয়া করে নিয়ে বাড়ি ফিরে যাব। তো ক্যাপ্টেনকে ওদিকে হোটেলে নিয়ে গেলাম, ভাত টাত খাইয়ে দেওয়া হলো। আর তার আগে আমি কিন্তু কেকের দোকান গেছিলাম, তখন আমি কেকের দোকানে গিয়ে দুটো পেস্ট্রি কেক নিয়ে নিয়েছি, আর সেই পেস্ট্রি কেক নিয়ে এবার সোজা হোটেলের দিকে চলে গেলাম। ক্যাপ্টেনের খিদে পেয়েছিল, তো ওকে খাইয়ে দেওয়া হয়েছিল মাছ ভাত, দই, শুক্তো, আর ছিল চাটনি, আর ছিল পাঁপড়, আর ছিল একটা মিক্সড ভেজ। তো এটা নিয়ে আমরা সোজা খাওয়া দাওয়া সেরে আমি এবার ফেরার পথে রওনা দিলাম। তো ভিডিও দেখতে কেমন লাগছে সবাই কমেন্ট করবে, কমেন্ট বক্সে কিন্তু জয় বড়মা অবশ্যই লিখবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।